বিগত 2-3 বছরে আমাদের বেশ কয়েকজন কাছের মানুষ হারাইছি এই বৈদ্যুতিক দুর্ঘটনায়। তো বিদ্যুৎটারে হেলায় অবহেলায় আমরা নিতেছি। আসলে বিদ্যুতের যে কানেকশন গুলো এগুলোর প্রতি আরো যত্নশীল হওয়া দরকার। বাসা বাড়িতে যারা আমরা বিদ্যুতের লুজ কানেকশন আছে এগুলো সমাধান করা দরকার। আপনার বাসা বাড়ির ওয়ারিং এর প্রবলেম অথবা বিদ্যুতের প্রবলেম কিন্তু সারা বছর লাগে থাকে না, বছরে একবার দুইবার এগুলা প্রবলেম সলভ করলে হয়। তো এক দুইবারে 100-200-500 টাকা দিয়ে একটা ইলেকট্রিশিয়ান আইনা কাজটা করায় নিলেই হয়, এই রিস্কটা না নিলেই হয়। তো সবার প্রতি অনুরোধ, বিদ্যুতের যে সকল কাজ আছে বিদ্যুতের যারা ভালো বুঝেন তাদের দিয়ে করান। আর যে সকল জায়গায় লুজ কানেকশন আছে লুজ কানেকশন গুলা বিশেষ করে বর্ষা সিজনের আগেই সবগুলা মেরামত করার চেষ্টা করেন। কিছু কিছু জায়গায় বিদ্যুতের মেজর কানেকশন থাকে, যেমন বিদ্যুতের মিটার থেকে কোনো একটা সংযোগ দেয়া অথবা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটারের কানেকশন রিপেয়ার করা, এগুলা ক্ষেত্রে যারা ভালো বুঝেন এই সকল ইলেকট্রিশিয়ান অথবা এই সেক্টরে যাদের ভালো ধারণা আছে তাদেরই হাত দেওয়া উচিত। মানে বিদ্যুৎ দেখতে পানির মতো দেখা যায়, কিন্তু আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, একটা মানুষ মারা গেলে বোঝা যায় আসলে বিদ্যুৎ কি জিনিস। বিদ্যুৎ কিন্তু এই বর্ষা সিজনে বিদ্যুৎ বৃষ্টি হয়ে মানুষ বেশি মারা যেতেছে। এই বর্ষা সিজনে বিদ্যুৎ বৃষ্টি হয়ে মানুষ বেশি মারা যেতেছে, এর কারণ হচ্ছে এই বর্ষা সিজনে সবকিছু ভিজা থাকে। আর পানি দিয়ে ভিজা যে সকল বস্তু এগুলো বিদ্যুৎ ভালো পরিবহন করে। আমাদের শুকনা কাঠ, শুকনা বাঁশ এগুলা দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, কিন্তু ভিজা অবস্থায় এগুলা ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে। এগুলা ভিজা একটা বাঁশ অথবা ভিজা একটা কাঠ লোহার তারের মতো বিদ্যুৎ পরিবহন করে। তো বিষয়টা হচ্ছে বর্ষা সিজনে বিদ্যুতের যে যে সকল জায়গায় লুজ কানেকশন আছে অথবা যে সকল জায়গায় বিদ্যুতের ঝামেলা আছে এই সকল জায়গায় সবাই আমাদের এড়ায় চলা উচিত, এবং পারলে এইগুলা লুজ কানেকশন সমাধান করা এবং প্রবলেম গুলা সমাধান করা উচিত।